একটি ফাঁকা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে যেটি আমি দেখালাম নিচে গিয়ে এই হচ্ছে অর্থাৎ এটি। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামে সুইচ গেট দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শাখারিয়া অঞ্চলের সুইচ গেট। এখানে কিন্তু মূলত হচ্ছে ছোট্ট পরিসরে ছিল, কিন্তু নতুনভাবে নতুনত্ব দিয়ে কিন্তু এটাকে আরও বড় পরিসরে করা হয়েছে। এই যে ব্রিজটা কিন্তু শুধু একটা ব্রিজ ছিল, ছোট একটা ব্রিজ ছিল এখানে কিন্তু আর কি ওই সুইচ গেটটা ছিল। এখন কিন্তু দুটা ব্রিজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে একটা এবং ওই পাশে একটা দেখতে পাচ্ছেন, দুই পাশে কিন্তু দুইটা সুইচ গেট করা হচ্ছে। এই এই শাখারিয়ার সুইচ গেট কিন্তু এই অঞ্চলকে আরও মানে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে এই শাখারিয়া অঞ্চলকে, অর্থাৎ গোপালপুর থানাকে। বিশেষ করে এই থানায় কিন্তু অনেক অনেক স্থাপনা রয়েছে। জাস্ট আপনাদেরকে কিছু বলি, যেমন হেমনগরে রাজবাড়ি রয়েছে এবং আপনাদের সবার পরিচিত 201 গম্বুজ মসজিদ, সেটি হচ্ছে দক্ষিণ পাথালিয়া। এটি হচ্ছে, এবং সেই সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে সুইচ গেট। তো এর পাশে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, সেটি হচ্ছে নদী। এই যে দেখতে পাচ্ছেন যমুনা নদী। এই যমুনা নদীটা কিন্তু আমাদের এই অঞ্চলটাকে ওই পারে হচ্ছে সিরাজগঞ্জ এবং পাশে হচ্ছে টাঙ্গাইল জেলা। এই নদীটা কিন্তু করেছে, ওপারে হচ্ছে সিরাজগঞ্জ, এপারে হচ্ছে টাঙ্গাইল। তো সুইচ গেটের সামনের যে দুপাশের যে রাস্তার নিচে, অর্থাৎ এই হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর তীর ঘেঁষে কিন্তু এই সুইচ গেটটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে ইট দিয়ে খুব সুন্দরভাবে পরিপাটি করে তৈরি করা হচ্ছে। এই হচ্ছে সুইচ গেটের মূল যে ইটা, সেটা আপনাদেরকে যদি একটু দেখাতে পারি তাহলে সবচেয়ে ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিজ, এই সুইচ গেট। আমি আস্তে আস্তে একটু ভিতরে অর্থাৎ ওই পাশে যাওয়ার চেষ্টা করবো। আসলে এই হচ্ছে অর্থাৎ যমুনা নদীর তীর ঘেঁষেই কিন্তু এই জিনিসটা মূলত স্থাপনা করা হয়েছে। এই যে এখানে কিন্তু এই যে ড্রুম রাখা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটি। আমি এই যে অর্থাৎ ব্রিজের নিচে সুইচ গেটের নিচে আর কি যাচ্ছি। এ হচ্ছে সুইচ গেট দেখতে পাচ্ছেন, এই যে সুইচ গেট। যদি নিচে কাদা রয়েছে মূলত, এই যে প্রায় 1.5 থেকে 2 ফিট কিন্তু মানে উপর দিকে রাখা হয়েছে, যাতে এখন তো পানি নেই, পানি শুকিয়ে গেছে নদীর। এই যে এটা যদি ছেড়ে দেয় পুরোপুরিভাবে, ওপাশে যে অঞ্চলগুলো রয়েছে সমস্ত অঞ্চল কিন্তু মানে পানিতে তলিয়ে যাবে। কারণ যমুনা নদীতে যখন প্রচুর পানি থাকে তখন কিন্তু এটা আটকে দেওয়া হয়, অর্থাৎ অতিরিক্ত মাত্রা যখন পানি হবে, একটি নদীর পানি যখন কন্ট্রোল করা যাবে না, তখন কিন্তু বিশেষ করে এখান থেকে পানি ছেড়ে দেওয়া হয়। এই যে বিকেলবেলা হলে কিন্তু অনেক অনেক লোকজন এখানে জমায়েত হয়। বিশেষ করে অন্যান্য ছুটির দিনগুলোতে লোকজন থাকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। টাঙ্গাইল জেলায় কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এখানে ভিডিও তৈরি করেছে, আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন। আমি একটু নিচে আসছি, মূলত হচ্ছে রাস্তাটার একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আসলে কত সুন্দরভাবে এখানকার রাস্তাটাকে করা হয়েছে। এ হচ্ছে মূল সড়ক। এই সড়কটি মূলত হচ্ছে আমাদের ভুয়াপুর, জামালপুর, সরিষাবাড়ি এই রাস্তাটাকে যাতায়াতের মূল মাধ্যম বলা চলে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই রাস্তাটাকে ব্যবহার করা হয়। এই অঞ্চলের অর্থনৈতিক যে কার্যক্রমগুলো সমস্ত কিছু এই রাস্তা দিয়েই হয়ে থাকে। এই এলাকার যত মানে অর্থনৈতিক বাণিজ্যের প্রসার, সেগুলো কিন্তু এই রাস্তা দিয়েই বিশেষ করে লোকজন যাতায়াত করে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তার আরেক পাশ। এই যে আমি যেটি একটু আগে বললাম যে ব্রিজ, এই যে ব্রিজ একটা, এই যে ব্রিজ একটা দেখতে পাচ্ছেন। আর মাঝখানটাতে আপনারা যদি একটা দেখাই, একটু ওয়েট করেন, আমি মাঝখানে যাচ্ছি। অর্থাৎ দুই পাশের ব্রিজের মাঝখানে একটি ফাঁকা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে যেটি আমি দেখালাম নিচে গিয়ে, এই হচ্ছে অর্থাৎ এই যে এটি যদি উপর দিকে উঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আরও ফাঁকা হয়ে যাবে। এই যে দুইটা যদি উঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আরও ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ বেশি পরিসরে পানি বাইরে যাতায়াত করবে। তো অবশ্যই যদি আপনারা এই অঞ্চলে আসেন তাহলে এই সুইচ গেটটাকে দেখে যাবেন। এটি হচ্ছে যমুনা নদীর ওই পাশ এবং এ পাশে এই যে
ছোট্ট একটি খালের মতো, অর্থাৎ আগে এটি বিশাল বড় নদী ছিল, এখন সময়ের পরিক্রমায় কিন্তু আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে। এই এইটুকু দিয়ে কিন্তু অনেকাংশেই এই অঞ্চলে পানি প্রবেশ করে, দেখতে পাচ্ছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন কিছু দোকানপাট রয়েছে এখানে। মূলত এর সঙ্গে হচ্ছে অল্প কয়েক মিনিট হাঁটলে কিন্তু আপনারা নরিন বাজার দেখতে পারবেন। আপনাদের এখানে আসলে কিন্তু অবশ্যই এখানে হোটেল এবং বিভিন্ন দোকানপাট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। সো প্রিয় গাইস, জাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হালকা কিছু, অর্থাৎ যতটুকু ছিল এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে, এখানকার যে সুন্দর পরিবেশটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। এখানকার এখন বর্তমানে যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, যদি একটু আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পিছন সাইডে সূর্য ডোবার যে দৃশ্যটা সত্যি কিন্তু অসাধারণ। এখানে আসলে বিকেলবেলা সূর্য ডোবার দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।